জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করলেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সাক্ষ্য শেষে এ দাবি জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষাতে বলেন নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য অনুষ্ঠিত হয়। সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। নাহিদ বলেন, আন্দোলনকারী নেতাদের গ্রেপ্তার করে চাপ দিতে থাকে, তাদের জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহার করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আদালতকে নাহিদ জানান, 16 জুলাই থেকেই হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যম। ডিবি অফিসে তুলে নিয়ে সমন্বয়কদের নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তার ওষুধ বন্ধ করে দেয়া হয় বলে জানান নাহিদ। শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম শেষ সাক্ষী প্রসিকিউশনের। এরপর নিয়ম অনুযায়ী এই মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবেন, তারপর যুক্তিতর্ক হবে। এ মামলায় 47 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে।